পুলক, আগের সংবাদে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, তখন আপনি বলছিলেন জ্বালানির সংকট আসলে বাজারেও পড়েছে। রাজধানীর বাজারে মাছের সরবরাহ এবং দরদাম নিয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি এর আগে সংবাদে আসলে কারওয়ান বাজার থেকে যুক্ত ছিলাম। বর্তমানে আমি আছি মালিবাগের বাজারটিতে, এবং এখানেও যদি একটু প্রথমে বলে রাখতে চাই সবজির দরদাম নিয়ে, এখানে কিন্তু কারওয়ান বাজারের থেকে আমরা পরিবর্তন দেখেছি দামে। প্রতিটি সবজি আমরা এখানে যেখানে কারওয়ান বাজারে ছিল 80 থেকে 100 টাকা, সেগুলো এখানে আবার কিছু কিছু জায়গায় 20 টাকা বেশি সবজির দাম দেখেছি। যদি একটু স্পেসিফিক্যালি বলতে চাই, কাঁচামরিচের দামটি সেটি আমরা দেখেছিলাম 40 থেকে 60 টাকা, এখানে কিন্তু 80 টাকা এখানে বিক্রি হচ্ছে। অন্যদিকে আপনি মাছের কথা বলছিলেন যে জ্বালানির কারণে আসলে মাছের ঘাটতিটি দেখা দিয়েছে, এটি আসলে এই বাজারেও আমরা দেখেছি, শুনেছি যে যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে জেলেরা আসলে মাছ ধরার জন্য আসলে যে নদীতে যাবেন সেটির জন্য যে ট্রলারের যে ডিজেল দরকার হয় সেটি আসলে জোগান না পাওয়ার ফলে তারা আসলে মাছ ধরতে যেতে পারছে না। এর ফলে এই যে সরবরাহের যে ঘাটতিটা সেটি কিন্তু এই ঢাকা শহরের বাজারগুলোতে এসে পড়েছে। এছাড়াও তারা আরও বলছেন যে নদীর মাছ একটু কম থাকার ফলে এখানে যে চাষের মাছটি সেটি কিন্তু বেশি, এবং চাষের মাছের থেকে যে নদীর মাছ, সেই নদীর মাছের দুইটার কিন্তু পার্থক্য তারা বলছেন 300 থেকে 400 টাকার মধ্যে। তবে আলাদা করে যদি নদীর মাছের কথা বলি, স্বাভাবিক দামের তুলনায় এখন নদীর মাছ যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো 100 থেকে 200 টাকা পর্যন্ত আমরা দাম বেশি পেয়েছি। এই বিশেষ করে যদি বলতে চাই মালিবাগের বাজারটিতে, সেখানে কিন্তু অন্যান্য যে পাইকারি বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো থেকে কিন্তু শহরাঞ্চলের ভিতরে অলিগলিতে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু দাম বেশি থাকে, সব কিছুতে বেশি থাকে। মুরগি থেকে শুরু করে ডিমের দাম প্রতিটি কিন্তু দাম বেশি থাকে। তো এখানেও আমরা একই পরিস্থিতি লক্ষ্য করেছি। তো রাত্রি এই ছিল আমার কাছে মালিবাগের কাঁচা বাজার থেকে বাজার সম্পর্কে সর্বশেষ। শাহরিয়ার